আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক, দেশের বাইরে থেকে কাছের দূরের যারা আমাদেরকে দেখছেন, সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি ইসলামের পথে হোক পথ চলা। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের সময় যেই আমলগুলি করতেন, যে দোয়াগুলি পড়তেন, ঘুমের সময় কি ধরনের আমল করা উচিত এই সম্পর্কে আমরা জানব। ঘুম মানুষের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। আমরা জানি মানুষের সারাদিন কর্মব্যস্ততার পরে রাতের বেলা সামান্য একটু ঘুম মানুষের জন্য সারাদিনের ক্লান্তিকে দূর করে দেয়। কিন্তু সেই ঘুমটি যদি নিরাপত্তার চাদরে আবৃত থাকে, সেই ঘুমটি যদি আল্লাহ পাকের রহমতপূর্ণ হয়, সেটা কতই না সুন্দর হয় এবং সেই ঘুমটা কতটা আমাদের জন্য হৃদয়ের প্রশান্তিদায়ক হয়। তো সেই ঘুমটা যেন অত্যন্ত প্রশান্তিদায়ক এবং আমাদের জন্য সুকুন এবং শান্তির হয়, এই ব্যাপারে হাদিস শরীফের মধ্যে আবু দাউদের 4856 নম্বর হাদিসের মধ্যে এসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ঘুমের সময় আল্লাহকে স্মরণ করে না, তার উপরে আল্লাহ পাকের লানত বর্ষিত হয়। সুতরাং এর দ্বারা বোঝা যায় যে অবশ্যই ঘুমানোর সময় আল্লাহকে স্মরণ করে ঘুমানো, এটা আল্লাহ পাকের একজন বান্দা, তার একজন বান্দি, একজন মুমিন নারী পুরুষের জন্য অবশ্য কর্তব্য। এজন্যই আবু দাউদের এই হাদিসে শিক্ষা দেওয়া হয়েছে ঘুমের সময় এই দোয়া পড়া, যেমন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আমি আল্লাহর স্মরণে, আল্লাহর নামে আমি ঘুম যাচ্ছি এবং তিনি আমাকে জাগ্রত করবেন। যদিও শাব্দিক অর্থের দিকে তাকালে আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আমি মৃত্যুবরণ করছি এবং তিনি আমাকে এই মৃত্যু থেকে জাগ্রত করবেন, মূলত ঘুমটাকে মৃত্যুই বলা হয়েছে। সেই সুবাদে এই দোয়ার অর্থ এটাই দাঁড়ায় যে হে আল্লাহ, আমি আপনার নামে ঘুম যাচ্ছি এবং এই ঘুম থেকে আপনি আমাকে জাগ্রত করবেন, নচেত এই ঘুম আমার জীবনের শেষ ঘুম হয়ে যেতে পারে। হয়তোবা জীবনে আর কখনোই আমি দুনিয়ার আলো কিংবা আধার দেখতে পারবো না। তো এই জন্য ঘুমানোর সময় অবশ্যই এই দোয়াটি পড়া, যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যহ ঘুমানোর সময় এই দোয়াটি পড়তেন। আমরা নিজেরাও পড়বো, আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা যারা, তারাও যদি এই দোয়াটি পড়ে, তো আল্লাহ পাকের লানত, অভিশাপ থেকে এবং সামগ্রিক সমস্ত ক্ষতি থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। দ্বিতীয়ত, বুখারী শরীফের 5017 নম্বর হাদিসের মধ্যে আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর সময় যে আমলটি করতেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন তিনি যখন বিছানায় যেতেন ঘুমানোর জন্য, তখন তিনি একবার সূরা ইখলাস, একবার সূরা ফালাক, একবার সূরা নাস তিনি পড়ে নিজের দুই হাতে তিনি দম করতেন, ফু দিয়ে, এরপরে দুই হাত একত্রিত করে এর মধ্যে ফু দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা থেকে নিয়ে মুছে সমস্ত দেহ যতটুকু অংশ পারা যায় তিনি পুরা শরীরকে মুছে দিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই আমলটি করবে, আল্লাহ তাআলা তাকে জিন এবং মানুষের ক্ষতি থেকে আল্লাহ তাআলা তাকে সারা রাত হেফাজত করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের অন্তিম মুহূর্তে, যখন তিনি প্রায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত রোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুর আগে যখন শয্যাশায়ী ছিলেন, তখন তিনি এই দোয়া পড়ে, আমল করার মতো অবস্থা ছিল না, কিন্তু এই কঠিন মুহূর্তেও তিনি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন যে তুমি এই দোয়াগুলি, এই সূরাগুলি আমাকে পড়ে আমার হাতের মধ্যে দম করো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত দম করে ফু দেওয়ার পরে তার নিজ স্ত্রী দম করার পরে তিনি সারা শরীরে মুছে দিয়েছেন। এতে প্রতীয়মান হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুতর অসুস্থ অবস্থাতেও এই আমলটি ছাড়েননি। সুতরাং অবশ্যই আমরা যখন ঘুমাবো, প্রতিদিন রাতে এই দুটি আমল আমাদের সন্তানদেরকে আমরা করাবো এবং নিজেরাও করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। ঘুমের অন্য আরো বহু আমল আছে, আমরা অন্য কোনো আলোচনায় আবার ইনশাআল্লাহ এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা শুনবো। আজকে এই পর্যন্তই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।